হ্যালো বন্ধুরা, আপনাদের কেপি ডিজিটাল ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। কলেজে ভর্তির জন্য সেকেন্ড ফেজ আজ থেকে চালু হয়েছে। সেকেন্ড ফেজ অর্থাৎ মপ আপ রাউন্ডে কীভাবে আপনারা আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। মপ আপ রাউন্ডে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্মে যদি ভুল থাকে কীভাবে এডিট করবেন, কীভাবে আপনার প্রিফারেন্স লিস্ট সাজাবেন, সমস্ত বিষয় এই ভিডিওতে আলোচনা করে নেব। তাছাড়া কলেজ ওয়াইজ কত সিট রয়েছে, কিভাবে দেখবেন, সম্পূর্ণ প্রসেসে ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। মপ আপ রাউন্ডে অর্থাৎ সেকেন্ড ফেজে কারা আবেদন করতে পারবে একটু আলোচনা করে নিই। প্রথমত আপনারা যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশন নেওয়ার পর অ্যাডমিশন ক্যান্সেল করেছেন আপনারা আবেদন করতে পারবেন, অথবা ফার্স্ট রাউন্ডে আপনারা যারা অ্যাডমিশনের জন্য কোনো সিট পাননি আপনারা আবেদন করতে পারবেন, অথবা ফার্স্ট রাউন্ডে আপনারা যারা কোনো রকম অ্যাপ্লিকেশন করেননি আপনারা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবেন। তো আজকের ভিডিওতে দেখে নেব কিভাবে আপনারা মপ আপ রাউন্ডে ফর্ম ফিল আপ করবেন, কীভাবে প্রিফারেন্স লিস্ট সাজাবেন এবং কিভাবে আপনারা সিট চেক করবেন। চলুন কিভাবে মোবাইলের সাহায্যে এই কাজগুলো করবেন দেখে নিই। ভর্তির ফর্ম ফিল আপ করার জন্য প্রথমত আপনারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালটি ওপেন করতে হবে। ওপেন করার জন্য যে কোনো ব্রাউজারে সার্চ করবেন wbcap.in, টাইপ করার পর সার্চ করবেন। সার্চ করলে সরাসরি এই পেজটি ওপেন হবে। আপনারা এখানে দুটি অপশান দেখতে পারবেন, রেজিস্টার এবং লগ ইন। আপনারা যারা নতুনভাবে আবেদন করবেন আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো কিভাবে আপনারা মোবাইলের সাহায্যে রেজিস্ট্রেশন করবেন তা নিয়ে একটি ভিডিও পোস্ট করা রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার পর আপনাদের পুরো ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্ম কীভাবে ফিল আপ করবেন আগের ভিডিওতে মেনশন করা রয়েছে, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তারপর আরেকটি অপশান রয়েছে লগ ইন। লগ ইন অবশ্যই আপনাদের প্রত্যেকেই করতে হবে। তো আপনারা যারা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নেওয়ার পর ক্যান্সেল করেছেন, অথবা আপনারা যারা কোনো রকম সিট পাননি আপনারা সরাসরি লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে। প্রথমত ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন হয়ে যাবে। প্রথমত আপনার এখানে ডিটেলস দেখতে পারবেন। নিচে আসার পর একটি অপশান দেখতে পারবেন আপডেট প্রোফাইল, এবং তারপর নিচে আসলে দেখতে পারবেন প্রিফারেন্স লিস্টে কোনো রকম কলেজ আর অ্যাড করা নেই, আপনাদের সরাসরি প্রিফারেন্স লিস্ট অ্যাড করতে হবে। ফর্ম ফিল আপ করার সময় আপনাদের যাদের কোনো রকম ভুল হয়নি আপনারা সরাসরি কলেজ অ্যাড করবেন, এবং যাদের ফর্ম ফিল আপে কোনো রকম ভুল রয়েছে কিভাবে এডিট করবেন চলুন প্রথমে দেখে নিই। তারপর প্রিফারেন্স লিস্ট কীভাবে সাজাবেন তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আবেদন ফর্মে যদি কোনো রকম ভুল থাকে ভুল সংশোধন করার জন্য আপনারা আপডেট প্রোফাইল এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর লোডিং হবে। এরপর নিচে আসবেন, নিচে আসার পর এডিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর লোডিং হবে এবং নিচে আসবেন। তারপর 3 নাম্বার একটি অপশান রয়েছে এডিট প্রোফাইল, এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর আপনারা কনফার্ম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফর্মটি এডিট হয়ে যাবে। এডিট হওয়ার পর আপনারা পর অপশান দেখতে পারবেন। আপনাদের যাদের পার্সোনাল ইনফরমেশানে ভুল রয়েছে পার্সোনাল ইনফরমেশানের ওপর ক্লিক করবেন। অ্যাড্রেস ভুল থাকলে অ্যাড্রেসের ওপর ক্লিক করবেন। মাধ্যমিকের মার্কস, উচ্চ মাধ্যমিকের মার্কস টাইপ করার ক্ষেত্রে ভুল হলে রেজাল্টের ওপর ক্লিক করবেন। বাবা মা বা গার্জেনের নাম ভুল থাকলে আপনারা অ্যাডিশনাল ইনফরমেশানের ওপর ক্লিক করবেন। মনে করুন আপনারা পার্সোনাল ইনফরমেশানের ওপর ক্লিক করছেন। ক্লিক করার পর আপনারা এখানে সমস্ত ডিটেলস দেখতে পারবেন। নাম, মিডিল নেম, লাস্ট নেম আপনারা এডিট করতে পারবেন। আধার নাম্বার এডিট করতে পারবেন। জন্ম তারিখ এডিট করতে পারবেন, এবং আপনারা যদি চান ব্যাংকের পাসবুক চেঞ্জ করতে অবশ্যই আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। সমস্ত ডিটেলস পুনরায় চেক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর অ্যাড্রেস পেজটি ওপেন হয়ে যাবে। তারপর আপনারা অবশ্যই অ্যাড্রেস চেক করে নেবেন, যদি কোনো রকম ভুল থাকে টাইপ করে নেবেন। টাইপ করার পর একইভাবে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর অ্যাডিশনাল ইনফরমেশান ওপেন হবে। প্রথমত ফাদার ডিটেলস যদি ভুল থাকে টাইপ করে নেবেন। মাদার ডিটেলস যদি ভুল থাকে টাইপ করে নেবেন। গার্জিয়ান ডিটেলস যদি ভুল থাকে অবশ্যই আপনারা টাইপ করে নেবেন। টাইপ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। উচ্চ মাধ্যমিকের এবং মাধ্যমিকের মার্কস টাইপ করতে যদি কোনো রকম ভুল থাকে অবশ্যই আপনারা রেজাল্টের ওপর ক্লিক করবেন। নিচে আসবেন, আপনারা এখানে সমস্ত ডিটেলস পরপর চেক করে নেবেন, এবং নিচে আসবেন অবশ্যই আপনারা প্রত্যেকটি সাবজেক্টের মার্কস ভালোভাবে চেক করবেন। এর মার্কস যদি আপনারা ভুল টাইপ করেন তাহলে অ্যাডমিশন নেওয়ার পর অর্থাৎ পেমেন্ট করার পরেও কলেজের তরফ থেকে আপনার অ্যাডমিশন ক্যান্সেল করে দেবে। তাই অবশ্যই আপনারা উচ্চ মাধ্যমিকের মার্কস এবং মাধ্যমিকের মার্কস ভালোভাবে টাইপ করে নেবেন। মাধ্যমিকের মার্কস ভালোভাবে টাইপ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন।
মাধ্যমিকের মার্কস এবং উচ্চ মাধ্যমিকের মার্কস কীভাবে আপনারা টাইপ করবেন, কিভাবে আপনারা পুরো ফর্মটি ফিল আপ করবেন আগের ভিডিওতে আলোচনা করা রয়েছে, অবশ্যই দেখে নেবেন। মার্কস যদি ভুল থাকে টাইপ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর আপনারা প্রত্যেকটি ডকুমেন্টস চেক করে নেবেন। ভিউ অপশানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন ডকুমেন্টসটি সঠিকভাবে আপলোড করা রয়েছে কিনা। আপনারা যদি চেঞ্জ করতে চান, চেঞ্জ করার জন্য আপলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইল গ্যালারি থেকে ডকুমেন্টসটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর লোডিং হলে আপনার ডকুমেন্টসটি সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর পুনরায় আপনারা ভিউ বটমে ক্লিক করে ডকুমেন্টসটি চেক করে নেবেন। ডকুমেন্টস চেক করার পর আপনারা প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করার পর লোডিং হবে। প্রিভিউ অপশানে ক্লিক করার পর আপনারা পার্সোনাল ডিটেলস পরপর এখানে দেখতে পারবেন, চেক করে নেবেন। চেক করার পর আপনারা নিচে আসবেন। নিচে আসার পর এই বক্সে ক্লিক করবেন। তারপর অ্যাড্রেস দেখতে পারবেন, অ্যাড্রেস চেক করে নেবেন। চেক করার পর নিচে বক্সে ক্লিক করবেন। তারপর এডিশনাল ইনফরমেশান দেখতে পারবেন, চেক করার পর বক্সে ক্লিক করবেন। এইভাবে আপনারা প্রত্যেকটি ডিটেলস চেক করার পর নিচে যে বক্স রয়েছে আপনারা এই বক্সগুলোতে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে নিচ্ছি, ডকুমেন্টসের বক্সে ক্লিক করছি। এরপর নিচে আসার পর আই অ্যাকনলেজ এই অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর লাস্টে এই বক্সে ক্লিক করতে হবে। এই বক্সে ক্লিক করার পর কনফার্ম অপশানটি অ্যাভেলেবেল হয়ে যাবে। তারপর কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটি সাবমিট হয়ে গেছে। এরপর আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে পেজটি ওপেন হয়ে যাবে। আপনারা যদি চান পুনরায় ডিটেলস চেক করতে আপনারা আপডেট প্রোফাইলে ক্লিক করে সমস্ত ডিটেলস পুনরায় দেখে নেবেন। দেখে নেওয়ার পর পুনরায় এই পেজে আসার পর আপনাদের কলেজ প্রিফারেন্স সেট করতে হবে। সেট করার জন্য আপনাদের অ্যাড নিউ এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর লোডিং হবে। তারপর এই পেজটি ওপেন হয়ে যাবে। মতো আপনারা বাই ডিস্ট্রিক্ট এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর বাই কলেজ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সিলেক্ট কলেজ এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে কলেজে আবেদন করবেন সেই কলেজের নামটি টাইপ করবেন। আমি এখানে কালীপদ টাইপ করছি। দেখতে পাচ্ছেন কলেজের নামটি চলে এসেছে। ক্লিক করছি। ক্লিক করার পর সার্চ অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন পরপর এখানে সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে। প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ কত সিট রয়েছে আপনারা এখানে দেখতে পারবেন এবং কত সিট রয়েছে ক্যাটাগরি ওয়াইজ আপনারা এখানে দেখতে পারবেন। আপনারা যে সাবজেক্টটি প্রথমে রাখতে চান অর্থাৎ 1 নম্বরে রাখতে চান সেই সাবজেক্টের নিচে চেক এলিজিবিলিটি এই অপশানটি রয়েছে। এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর লোডিং হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এলিজিবল দেখাচ্ছে। এরপর অ্যাড টু প্রিফারেন্স লিস্ট এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর আপনাদের মাইনর সাবজেক্টটি সিলেক্ট করতে হবে। তো আপনার ইচ্ছে মতো আপনার সাবজেক্ট সিলেক্ট করবেন। আমি এখানে পল সায়েন্স সিলেক্ট করছি। তারপর প্রসিড অপশানে ক্লিক করবেন। বেঙ্গলি সাবজেক্টটি কত নম্বরে রাখবেন তা আপনারা এখানে সেট করে নিতে পারেন। মনে করুন আমি 1 নম্বরে রাখছি। 1 নম্বরে রাখার পর অ্যাড অপশানে ক্লিক করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেল, সাকসেসফুল অ্যাড হয়ে গেছে। এরপর আপনারা আবার অ্যাড করতে চাইলে কন্টিনিউ টু সার্চ অপশানে ক্লিক করবেন। এরপর আমি হিস্ট্রি সাবজেক্টটি অ্যাড করতে চাই, সে কারণে চেক এলিজিবল এই অপশানটি ক্লিক করছি। লোডিং হবে। এরপর অ্যাড টু প্রিফারেন্স লিস্ট এই অপশানটি ক্লিক করছি। মাইনর সাবজেক্ট সিলেক্ট করে নিচ্ছি। তারপর প্রসিড অপশানে ক্লিক করছি। যত নাম্বার প্রিফারেন্স রাখতে চান এখানে সিলেক্ট করবেন। অ্যাড অপশানে ক্লিক করবেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটি কলেজ পর সিলেক্ট করতে পারবেন। মনে করুন কেজিটিএম কলেজে আবেদন হয়ে গেছে, এরপর আমি ঘোষপুর কলেজে আবেদন করব, সে কারণে ঘোষপুর কলেজটি সার্চ করে নেবেন। ঘোষপুর কলেজ সার্চ করার পর ওপেন হয়ে যাবে। তারপর প্রত্যেকটি সাবজেক্ট পরপর এখানে দেখাবে। কোন সাবজেক্ট আপনারা আবেদন করতে চান একইভাবে আবেদন করে নেবেন। প্রিফারেন্স লিস্ট অ্যাড করার পর আপনারা গো টু প্রিফারেন্স লিস্ট অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর লোডিং হবে। নিচে আসবেন। নিচে আসলে আপনারা দেখতে পারবেন কোন কোন কলেজ আপনারা অ্যাড করেছেন পরপর এখানে দেখতে পারবেন। প্রিফারেন্স লিস্ট সাজানোর ক্ষেত্রে যে সাবজেক্টটি আপনারা নিতে চান সেটি 1 নম্বরে রাখবেন। মনে করুন কেজিটিএম কলেজে আপনারা 1 নম্বরে পল সায়েন্স সাবজেক্টটি রাখতে চান, সে কারণে 1 নম্বরে পল সায়েন্স রাখবেন। যদি কোনো কারণে পল সায়েন্স না পান তাহলে আপনারা হিস্ট্রি নিতে চান, সে কারণে হিস্ট্রি সাবজেক্টটি 2 নম্বরে রাখবেন। আপনারা যদি মনে করেন যে কেজিটিএম কলেজে পল সায়েন্স হিস্ট্রি না পাওয়ার পর
আমি ইসলামপুর কলেজে পড়ব, সে কারণে ইসলামপুর কলেজে যে সাবজেক্টটি আপনারা নিতে চান সেটি 3 নম্বরে রাখবেন। অর্থাৎ যে সাবজেক্টগুলো আপনারা নিয়ে পড়বেন, অর্থাৎ যে সাবজেক্টগুলো আপনারা নিতে চান সেই সাবজেক্টগুলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার অর্থাৎ প্রথম দিক থেকে সাজাবেন। তো ভালোভাবে আপনারা পরপর প্রিফারেন্স লিস্ট সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর পুনরায় আপনারা ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর আপনারা একটি অপশান দেখতে পারবেন সেভ অপশানে ক্লিক করবেন। এরপর সেভ পুনরায় অপশানে ক্লিক করবেন। আবেদন কমপ্লিট হয়ে যাবে এবং ফর্মের পিডিএফটি আপনারা ডাউনলোড করতে পারবেন। সমস্ত ডিটেলস আপনারা ভালোভাবে চেক করবেন। তারপর আপনারা এখানে পরপর প্রিফারেন্স লিস্ট দেখতে পারবেন। পল সায়েন্স সাবজেক্টটি আপনার বেস্ট সাবজেক্ট। এই সাবজেক্টটি আপনারা শিলিগুড়ি কলেজে নেবেন, সেই কারণে সেই সাবজেক্টটিকে 1 নম্বরে রাখবেন। পল সায়েন্স না পেলে আপনারা হিস্ট্রি নেবেন, সে কারণে হিস্ট্রি সাবজেক্টটি 2 নম্বরে রাখবেন। হিস্ট্রি না পেলে আপনারা বেঙ্গলি নেবেন, সেই কারণে বেঙ্গলি সাবজেক্টটিকে 3 নম্বরে রাখবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয় অর্থাৎ কেজিটিএম কলেজে বেঙ্গলি সাবজেক্টটি নিতে চায়, সেই কারণে 1 নম্বরে রেখেছে। বেঙ্গলি সাবজেক্টটি যদি কোনো কারণে চান্স না পায়, কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয় হিস্ট্রি সাবজেক্টটি নেবে, সেই কারণে 2 নম্বরে রেখেছে। তারপর যদি কোনো কারণে হিস্ট্রি না পায়, তাহলে পল সায়েন্স সাবজেক্টটি কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয় অর্থাৎ কেজিটিএম কলেজে নেবে, সে কারণে 3 নম্বরে রাখবে। তো এইভাবে আপনাদের কলেজ এবং কোর্স ভালোভাবে সাজাতে হবে। পার্সেন্টেজ যদি আপনার কম থাকে, অবশ্যই আপনারা অনার্সের সাথে পাস কোর্স আবেদন করে রাখবেন। যদি কোনো কারণে অনার্স না পান, অবশ্যই আপনাদের পাস কোর্স নিয়ে পড়তে হবে। তো এইভাবে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। ভিডিও মাধ্যমে আপনারা জানতে পারলেন কিভাবে আপনারা ফর্মটিকে এডিট করতে পারবেন, কিভাবে আপনারা প্রিফারেন্স লিস্ট সাজাতে পারবেন। ফর্ম ফিল আপ রিলেটেড কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে অ্যাডমিনকে মেসেজ করবেন, সেখান থেকে আপনারা সমস্ত ইনফরমেশান পেয়ে থাকবেন। এই ভিডিওর মাধ্যমে সামান্য ইনফরমেশান পেলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের অবশ্যই প্রচুর শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।